হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সত্যবাদী নবী, দেখলেন গোটা সমাজ ভরপুর পাপে ভরপুর, মূর্তি পূজায় ভরপুর। সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে অথবা তরেককে, কোরআন এসেছে আজর কিন্তু ইতিহাস প্রমাণ করে নাম তার তরেক। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আজর, কোরআন তার প্রমাণ করছে। এই আজরের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। পিতাকে গিয়ে বললেন, ইয ক্বালা লি আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইয়া আবাতি, হে আমার পিতা, লিমা তা'বুদু, তুমি কার ইবাদত করো? লিমা তা'বুদু, বাবা তুমি কিসের ইবাদত করো? মা লা ইয়াসমাউ, তারা তো শোনে না, ওয়ালা ইউবসিরু, তারা তো দেখে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, আর যেগুলোর ইবাদত তোমরা করছো সেগুলো তো কোনো উপকারে আসে না। শোনেন আব্বা, শোনেন আমার পিতা, হে পিতা, আপনার কাছে আমার বক্তব্য সুস্পষ্ট। আল্লাহকে বাদ দিয়া তোমরা যাকে ডাকাডাকি করছো, বাবা তুমি যারা ডাকাডাকি করছো, সে তো শোনে না, ইউবসিরু দেখে না, ইউগনি আনকা শাইআ, কোনো উপকারে তো তোমার আসবে না। বাবা তুমি যাদেরকে ডাকছো সেগুলোই তো শুনতে পায় না, দেখতে পায় না, কোনো উপকারে আসবে না। তবে শোনো হে আমার পিতা, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া। হে আমার পিতা, আমার কাছে এমন একটা ইলম আছে, এমন একটা জ্ঞান আছে যেটা তোমার কাছে নাই। আব্বা তুমি সেই জ্ঞান যদি অর্জন করো তাহলে সিরাতিন মুস্তাকিমের পথে বাবা চলা বড় সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। গোটা সমাজ কি ভালো না মন্দ? কতক্ষণ সমাজ, গোটা সমাজ ভালো না মন্দ? গোটা সমাজ মন্দ, পাপে ভরপুর। ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকেই প্রথম দাওয়াত দিয়েছেন। দেখেন ইসলামের শরিয়াতে প্রথমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে এককভাবে দাওয়াত দিয়েছেন। তার মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াতটা শুরু করছেন ঘর থেকে। পিতাকে ডেকে বললেন, এ আমার পিতা, আমি সুস্পষ্ট ভাষায় অথবা দেখতে পাচ্ছি তুমি আল্লাহরে বাদ দিয়া কার গোলামি করো, কার দাসত্ব করো, যারা শোনে না, দেখে না, কোনো উপকারে আসে না। বাবা এগুলোকে বাদ দাও, পরিহার করো, এক আল্লাহর গোলামি করো। শোনো, কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া। শোনেন আব্বা, আমার কাছে এমন একটা ইলম আছে। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কার জ্ঞান আছে? কার দেওয়া জ্ঞান আছে? আল্লাহর দেওয়া জ্ঞান আছে। তার মানে আল্লাহর কিতাব আছে। শোনেন হে আমার পিতা, কদ জাআনি মিনাল ইলমি, আমার কাছে এমন একটা ইলম আছে যেটা তোমার কাছে নাই। তবে তুমি ফাত্তাবি'নি, তুমি যদি সেটাকে মেনে নাও, তার মানে আমি ইব্রাহিমের কথা তুমি যদি মেনে নাও, ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া, আব্বা আমি তোমাকে একটা সিরাতে মুস্তাকিমের পথ, ভালো পথ, জান্নাতের পথ আমি ইব্রাহিম তোমাকে দেখাইয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মনে হয় মেনে নিয়েছিল, নাকি? মেনে নিয়েছিল। দেখেন কোরআন কি প্রমাণ করে, কোরআন কি প্রমাণ করে। সুন্দর দাওয়াত দিয়েছেন। আব্বা তুমি যার পূজা করছো এগুলো শোনে না, তার মানে এগুলোদেরকে যারা বানাইছেন, পেটের ভিতরে দেশে কতগুলো কুটা আর পাছার ভিতরে দেশে কয়েকটা কি খুঁটা, খুঁটা আর কুটা দিয়ে বানাইছে, তার নাম কি? মূর্তি। এই মূর্তির তুমি পূজা করছো, ডাকছো, লা ইয়াসমাউ ওয়ালা ইউবসিরু ওয়ালা ইউগনি আনকা শাইআ, ওগুলো তো চোখেও দেখে না, কানা। ওদের সামনে খাবার দিলে খাবার খায় না, কুকুরে এইসব প্রস্রাব করলে তাড়াইতে পারে না, এমনকি নাকের ডগায় যদি একটা মশা বসে, দেখেন কি যুক্তি ইব্রাহিম দিছে। আব্বা ওই মূর্তির নাকের ডগায় যদি একটা মশা বসে একটু তাড়াইতেও পারে না, পারে কি? কত পারে? পারে পারে। খাবার দেয়, খাবার কুকুরে খায়, কিন্তু মূর্তি তাড়াইতে পারে? কতক্ষণ তাড়াইতে পারে? কেন পারে না? ওর ভিতরে কি নাই? প্রাণ নাই। ওর ভিতরে কি নাই? প্রাণ নাই। বানাইছে কি দিয়া? কতগুলো কুটা আর পাশায় লম্বা লম্বা কয়েকটা খুঁটা। ইব্রাহিম আলাইহিস সালাম তাই বললেন, মা লা ইয়াসমাউ ওয়ালা ইউবসিরু ওয়ালা ইউগনি আনকা শাইআ। আব্বা এমন ইবাদত করছো তো শোনেও না, চোখেও দেখে না, এমন কি কোনো উপকারও করতে পারে না, কুকুরে প্রসাব করলে তাও তাড়াইতে পারে না, কি করতে পারে? আব্বা শোনা, এগুলোকে পরিহার করো। আমার কাছে এমন একটা ইলম আছে, যদি তুমি মানো
তোমাকে আমি একটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখাই দেব, আব্বা তুমি মানবা? সম্মানিত ভাইয়ান আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে দাওয়াত দিলেন আর বাবাকে শুনাইলেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লিররহমানি আসিয়া। আমার আব্বা, আল্লাহকে বাদ দিয়া কেবলমাত্র তুমি শয়তানের পূজারী হয়ে বসে আছো, আর শয়তান তো কেবল বিতাড়িত হয়েছে আল্লাহর পক্ষ থেকে, তিনি আল্লাহর পক্ষ থেকে বিতাড়িত শয়তান। এই শয়তানের পথকে তুমি মেনো না বাবা, তুমি শয়তানের পথকে ছেড়ে দাও। দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শয়তান বিতাড়িত, সুতরাং এই শয়তানের পথকে তুমি ছেড়ে দাও। আমার কাছে যে ইলম আছে আব্বা, তুমি ইলমটাকে মেনে নাও। আমি তোমাকে বলছি, তোমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ আমি ইব্রাহিম দেখায় দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ইব্রাহিমের বক্তব্য শুনলেন, বাবা ইব্রাহিমকে তিনি বুঝাইতে শুরু করলেন, কান লাগান, অর্থাৎ তার পিতা আজর বা তারেক ইব্রাহিমকে বুঝাইতে শুরু করলেন, আব্বা এ কথা বলো না, আব্বা তুমি এ কথা বলো না, এই যুক্তি তুমি দিও না, আব্বা এ কথা বলো না, এ যুক্তি তুমি দিও না। তুমি যদি এই কথা বলো, এই যুক্তি দাও, তাহলে নমরুদ তোমার পিঠের চামড়া রাখবে না, নমরুদ তোমাকে হত্যা করে ফেলবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে বক্তব্য দিলেন, শোনেন আব্বা, আমি নমরুদকে ভয় করি না, আমি কেবলমাত্র ভয় করি আকাশ আর জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে। সুবহানাল্লাহ বলেন। কারে ভয় করে? কারে কারে? ঈমান কি কাঁচা না শক্ত? দুর্বল না শক্ত? কতক্ষণ দুর্বল না শক্ত? আর আমাদের ঈমান, হ্যাঁ আমাদের ঈমান কি বড় দুর্বল। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় করে, আমাকে ভয় দেখায়েন না, আমার দয়াময় আল্লাহ আমার সাথে আছে। ভাইয়ার আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা এবার কি বক্তব্য দিলেন? কোরআন সূরা মারিয়াম তার প্রমাণ করছে, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়া জুরনি মালিয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তারেক বাহাদুর বললেন, ও আমার ইব্রাহিম, ও আমার ইব্রাহিম, তুমি যদি দাওয়াত বন্ধ না করো, ইব্রাহিম তুমি যদি দাওয়াত বন্ধ না করো, এক আল্লাহর দাওয়াত তুমি যদি বন্ধ না করো, ও ইব্রাহিম আল্লাহর দাওয়াত বন্ধ করবে, আমার দলে তুমি ফিরে আসবে, মূর্তি পূজা তুমি করবে, আমার সাথে মূর্তিগুলো তুমি বাজারে বিক্রি করবে, নমরুদ যে তোমার খোদা সেটা তুমি যদি মেনে না নাও, ও ইব্রাহিম শোনো, ও ইব্রাহিম শোনো, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা, তুমি যদি দাওয়াতের পথ থেকে ফিরে না আসো, শোনো আমি তোমাকে পাথর নিক্ষেপ করব, ওয়াহজুরনি মালিয়া, আর আমি তোমাকে চূর্ণ বিচূর্ণ করব। তার মানে পাথর মেরে মেরে ইব্রাহিম তোমার মস্তককে আমি উড়াইয়া দেব। ইব্রাহিম তুমি তোমার দাওয়াত বন্ধ করো, নমরুদের দাওয়াত মেনে নাও, মূর্তি পূজার ঘরে তুমি ঢোকো, আমার সাথে মূর্তিগুলো বাজারে বিক্রি করো, না হলে ওয়াহজুরনি মালিয়া লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ও ইব্রাহিম শোনো, আমি আমার লোকদেরকে নিয়ে দলবল নিয়ে ইব্রাহিম তোমার মাথার উপরে পাথর নিক্ষেপ করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবার বক্তব্য শুনলেন, আর তিনি দাঁড়ায়া বাবার বক্তব্যের তিনি কোনো প্রতিবাদ গ্রহণ করেন নাই। বাবা বক্তব্য দিচ্ছেন ছেলের মারবেন দাওয়াত দেওয়ার কারণে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন নবী, বাবার কথার তিনি প্রতিবাদ করেন নাই। তিনি বলছেন, ক্বালা সালামুন আলাইক ফাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা রাব্বি হাফিয়া। ক্বালা সালামুন আলাইক, ও আমার আব্বা, ক্বালা সালামুন আলাইক, আমি আপনাকে দাওয়াত দিয়েছি আর আপনি বলছেন পাথর মারবেন। আমি আপনার সন্তান, আমি আপনার সাথে বেয়াদবি করব না, পাথর মারব না, বরং ক্বালা সালামুন আলাইক, আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আপনার উপরে শান্তি বর্ষিত করেন। ফাস্তাগফিরু লাকা, আর আপনার ব্যাপারে আল্লাহর কাছে আমি দোয়া করব, সাহায্য কামনা করব, আমার রব যেন আপনাকে হেদায়েতের রাস্তা দেখায়া দেয়। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম শক্তিতে বড়, ঈমানে বড়, কারণ আল্লাহ তার সাথে আছে। দলবল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভারী, তার মানে আল্লাহ তার সাথে আছে। চাইলে বাবা বলছে, শোনো ইব্রাহিম, লা ইল্লাম ইয়ানতাহি লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম তুমি যদি মূর্তি পূজার দিকে ফিরে না আসো, দাওয়াত বন্ধ না করো,
আমি আজর বা তরেক তোমার আব্বা তোমারে পাথর মেরে মাথার খুনি উড়াই দেব। ইব্রাহিম আলাইহিস সালামও চাইলে বাবারে মারতে পারতেন কি না? পারতে, কিন্তু মারেন নাই। তিনি বললেন ক্বালা সালামুন আলাইক, আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষিত করুক। বাবা যদি মুশরিক হয়, কান লাগান, বাবা যদি মুশরিক হয় আপনার বাবা, মা যদি মুশরিক হয় তারপর আপনার কি মা, বাবা যদি মুশরিক হয় তারপর আপনার বাবা। সাবধান, আল্লাহ আদেশ করছেন দুনিয়ার মানুষ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, আমি আল্লাহর ইবাদতের পর যাদের ইহসান করবে, খেদমত করবে, তারা হলো পিতা আর মাতা। সাবধান দুনিয়ার মানুষ, পিতা মাতা যদি মুশরিক হয়, পিতা মাতা যদি কাফের হয়, পিতা মাতার সামনে দাঁড়ায়া উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, পিতা মাতার সামনে দাঁড়ায়া চক্ষুকে রাঙ্গা করবে না, মাথা ঝাঁকি দিয়া মোটা করে কথা বলবে না, মা বাবার সামনে দাঁড়ায়া নরম নরম ভাষায় কথা বলবে। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, নরম নরম ভাষায় কথা বলো আর পিতা মাতার জন্য দোয়া করো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ শিখাচ্ছেন আমার বান্দা, আমার কাছে তোর পিতা মাতার জন্য দোয়া কর। ও আমার রব, আমার পিতা এবং মাতা ছোট্টবেলায় যেমন আমাদেরকে স্নেহের কোলে লালন পালন করেছে, ও আমার রব আমাদের পিতা মাতাকে তুমি তোমার রহমতের কোলে লালন পালন করো। কার কাছে দোয়া? মুশরিক হইল কি আপনার বাবা, মুশরিক যদি মা হয় তারপর আপনার কি মা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে বাবারে পাথর উল্টা বাইলে নিক্ষেপ করতে পারতেন, কিন্তু তিনি নিক্ষেপ করেন নাই। তিনি বলছেন ক্বালা সালামুন আলাইক, আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষিত করুক, আর আমি আল্লাহর কাছে তোমার জন্য সাহায্য কামনা করব, আল্লাহ যেন তোমাকে হেদায়ের রাস্তা দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেই সমাজে দাওয়াত দিলেন সেই সমাজের মানুষ সব মুশরিক, আর ইব্রাহিম আলাইহিস সালাম একা ঈমানদার। প্রথম দাওয়াত দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম কারে? মনে আছে আপনাদের? আব্বারে। কারে? তার বাবারে। প্রথম দাওয়াত কারে ছিল? বাবারে। এটাই দাওয়াতের মিশন। প্রথম দাওয়াত শুরু হবে আপনার ঘর থেকে, তারপরে দাওয়াত শুরু হবে বাহিরে। প্রথম আপনি বাবা হিসাব আপনি নামাজের জন্য দাওয়াত দিবেন আপনার ছেলেকে, আপনি ছেলে প্রথম নামাজের জন্য দাওয়াত দিবেন আপনি আপনার বাবাকে। সেটাই ইসলাম শিক্ষা দিচ্ছে, কোরআন তাই প্রমাণ করছে। প্রথম দাওয়াতের মিশন হবে বাবা সন্তান। তাই সন্তান প্রথম কাকের দাওয়াত দিয়েছেন? জাতিকে না বাপেরে? কতক্ষণ জাতিরে না বাবারে? বাবার দাওয়াত দিয়েছেন। বাবায় যখন দাওয়াত কবুল একেবারে করবেন না, দাওয়াত দিতে যখন ইব্রাহিম বড় বিতৃষ্ণা হয়ে গেলেন, দাওয়াত আর কবুল করছেন না, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন গোটা জাতির কাছে। আগে দাওয়াত দিছে কয়জন? একজন। কয়জন? একজন। তার নাম কি? আব্বা, তার মানে বাবা, আজর অথবা কি তারেক। আব্বারে একা দাওয়াত দিয়েছেন। এইবার একা যখন দাওয়াত করলেন না, এবার ইব্রাহিম আলাইহিস সালাম একটু বেরিয়ে গেলেন। তার মানে শুধু বাবারে নয়, এবার গোটা সমাজকে তিনি দাওয়াত দেওয়ার জন্য এগিয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কয়জন? কথা বলেন কয়জন? ঈমান শক্ত। দেখেন ঈমান কি শক্ত। একজন মানুষ সমাজের সবার সাথে লড়বে। বসেন, আমি নেব না ভাইজান, বসেন। সম্মানিত ভাইয়ের আমার, এবার আপনাদেরকে সূরা শুআরা থেকে শোনাচ্ছি। অতুলু আলাইহিম নাবা ইব্রাহিম। এই কোরআনে ইব্রাহিমের কথা নবী তুমি বর্ণনা করে দাও। এই কিতাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা নবী তুমি বর্ণনা করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইদ ক্বালা লিয়াবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন। স্মরণ করুন যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা এবং তার কওমদেরকে বলেছেন, ও আমার কওমেরা, কান লাগান, ও আমার কওমেরা, তোমরা কিসের ইবাদত করো? কিসের ইবাদত তোমরা করো? কিসের ইবাদত তোমরা করো? ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইযা তাদউন। তারা কি শোনে? দেখেন, তারা কি শোনে? ইযা তাদউন, তোমরা যখন ডাকো তারা কি শোনে? আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুনাকুম, তোমরা যখন তাদেরকে ডাকো কোনো উপকার করে অথবা কোনো ক্ষতি কি করতে পারে? ওরা বললেন না, কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না।
আমরা যাদেরকে আল্লাহকে বাদ দিয়া ডাকাডাকি করছি তারা আমাদের কোনো কাজেও আসে না, উপকার করতে পারে না, কানেও শোনে না, চোখেও দেখে না, নাকের ডাগায় একটা মশার মাছি বসলে তাও তাড়াতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম আবার পয়েন্ট খুঁজে বললেন যেগুলায় মশার মাছি তারা ইতে পারে না, কানে শোনে না, চোখে দেখে না, তার ইবাদত তোমরা কেন করো? তার ইবাদত তোমরা করো কেন করো? সমাজবাসী এলাকাবাসী সবাই জবাব দিলেন, ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন। ওরা বলল, শোনো ইব্রাহিম, এইগুলো কেন আমরা ডাকি? আমার বাপেরাও ডাকেছে, আমার দাদারাও ডেকেছে, 14 গোষ্ঠী এগুলাকে ডেকেছে, সেই জন্য আমরা ডাকি। কান লাগান, কেন আমরা এই মূর্তিগুলাকে ডাকি? কেন ডাকি শোনো, আমার আব্বাও ডেকেছেন, আমার বাবারাও ডেকেছেন, দাদারাও ডেকেছেন, পরদাদারাও ডেকেছেন, তার মানে 14 গোষ্ঠী ডেকেছেন, সেইগুলার জন্যে আমরাও ডাকি। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বললেন, শোনো, তোমরাও মূর্খ, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী মূর্খ, এগুলোকে বাদ দাও, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো। আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব ছাড়া নাজাত পাওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। ওদের কাছে একটা জবাব, ওরা বলছে ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন। শোনো ইব্রাহিম, তুমি আমাদেরকে দাওয়াত দিয়েছো, তোমার বাবারে দাওয়াত দিয়েছো, কমদেরকে দাওয়াত দিয়েছো, যাদেরকে আমরা ডাকছি, আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুনাকুম ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইযা তাদউনাকুম। যখন আমরা ডাকি, ডাকে সে মূর্তিগুলো সাড়া দিতে পারে না, আমাদের কোনো উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, কিন্তু আমরা তারপর কেন ডাকি? আমার আব্বা করছে, দাদা করছে, সেই জন্য এগুলো কি করি? আমরা করি। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বললেন, তোমাদের যারা ডাকছো তারা কি কোনো উপকার করতে পারে, সৃষ্টি করতে পারে? বলছে না, কোনো উপকার করতে পারে না, সৃষ্টি করতে পারে না। কিন্তু আপনারা জবাব দেন, সৃষ্টি করার মালিক কেবলমাত্র শুধুমাত্র কে? শুধুমাত্র কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাই গোটা জাতির সামনে বললেন, শোনো আমার জাতিরা, তোমরা আল্লাহকে বাদ দিয়া যাদেরকে ডাকাডাকি করছো, আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমরা তো দাওয়াত গ্রহণ করবে না, বরং আমার উপরে স্টিম রুলার তোমরা চালাইছো। তবে শোনো, ফাইন্নাহুম আদুউল্লি ইল্লা রাব্বাল আলামিন। ও আমার কওম, আমার জাতি, তোমরা স্পষ্ট ভাষায় শুনে নাও, তোমরা সবাই আমার শত্রু, তোমরা সবাই আমার শত্রু, তোমরা আমার সবাই শত্রু, ইল্লা রাব্বাল আলামিন, আমার রব আল্লাহ ব্যতীত তোমরা সবাই আমার শত্রু। তবে শুনে নাও, আমার আল্লাহ তাআলা আমাকে বাঁচাবে, তোমরা বাঁচাইতে পারবে না। তোমরা মারতেও চাইলে আমার আল্লাহ যদি সাথে থাকে, আমি ইব্রাহিমকে আল্লাহ রব্বুল আলামিন বাঁচাইয়া দেবে। সুবহানাল্লাহ বলেন। বাঁচাবার মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাই বললেন, ফাইন্নাহুম আদুউল্লি, শোনো হয় আমার গোষ্ঠীরা, তোমরা সবাই আমার শত্রু, ইল্লা রাব্বাল আলামিন, আমার রব আল্লাহ ব্যতীত, কারণ আমার রব আল্লাহ আমার সাথে আছে। সুবহানাল্লাহ বলেন। এখন ইব্রাহিম রবের পরিচয় দিচ্ছে, এটুকু আমি আপনাদেরকে দেব, কতক্ষণ দেব? রবের পরিচয় দিচ্ছেন কাদের কাছে? মুশরিকদের কাছে রবের পরিচয় দিচ্ছেন। ওদেরকে জিজ্ঞেস করছেন, তোমাদের রব কি কি করে? কয়, এই রব যাদেরকে ডাকাডাকি করছি কিচ্ছু করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রবের পরিচয় তোমরা নাও, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যারা পারি সবাই পড়ি, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন, আল্লাহ এক, তিনি একক, লা শারীকা লাহু, আমার আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, তিনি কারো মুকাফিকিন নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো পেটে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিন আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। অল্প বিতা শেষ করছি, শেষ কথা সূরা আশ-শুআরা, কান লাগান। সম্মানিত ভাইয়ের আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার পর লোকদের সামনে তার রবের পরিচয় তুলে ধরলেন। শোনো আমার রবেরা, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন, যিনি আমার রব, আমাকে সৃষ্টি করেছেন, ফাহুয়া ইয়াহদিন, এবং আমাকে হিদায়াতের রাস্তা দিয়েছেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আর
যিনি আমাকে খাওয়ান এবং পান করান। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আর আমার রব হচ্ছেন আল্লাহ, আমি অসুস্থ হইলে তিনি আমাকে সুস্থতা দান করে দেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম রবের পরিচয় দিচ্ছেন, যিনি আমারে সৃষ্টি করছেন, তিনি আমারে হেদায়েত দিয়েছেন। আর আমি যখন খাইতে চাই তিনি আমারে খাইতে দেন, আর আমি যখন পান করতে চাই তিনি আমাকে পান করতে দেন, আর যখন আমি অসুস্থ হই তখন আমাকে তিনি সুস্থ করে দেন। সুবহানাল্লাহ বলেন। শেষের আয়াতে তিনি বলছেন, আমার আল্লাহ আমাকে মৃত্যু দেবেন, আবার মৃত্যু থেকে তিনি জিন্দা করবেন। আর আশা রাখি কিয়ামতের দিন দয়াময় আল্লাহ আমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন এবং আল্লাহ তাআলা আমার উপরে দয়া করবেন। আল্লাহ আমার গুনাহকে মাফ করে আমাকে জান্নাতের অধিবাসী আল্লাহ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ আমার উপরে আসবে। কিয়ামতের দিন আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন। সম্মানিত সুধী, আসুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লোকদেরকে, মুশরিকদেরকে দাওয়াত দিয়েছেন। এটা কিসের বলে বলেন তো? শক্তির বলে না ইমানি বলে? কথা শক্তির বলেন ইমানি বলে? তাহলে আমাদের ইমানকে মজবুত করা দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে ইমানকে মজবুত করে আল্লাহ তুমি তৌফিক দান করে দাও। সবাই বলেন আমিন। আর জোরে বলেন আমিন।